দীর্ঘ এক যুগ পর বিএনপি কার্যালয়ে রাশিয়া সরকারের কোনো প্রতিনিধি দল। স্বৈরশাসক হাসিনা সরকারের পতনের পর বিশ্বের প্রভাবশালী প্রায় সব দেশ ও সংস্থার ঢাকায় নিযুক্ত প্রতিনিধিরা বিএনপি মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন। সেই বহরে এবার যোগ হলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাদের বৈঠক হয়। সাক্ষাতে মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী বৈঠকের পর আমির খুসরো সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বৈজ্ঞানিক, জ্বালানি ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা জানতে চাচ্ছেন বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে এই সম্পর্ক দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেটা ভবিষ্যতে আমরা কি চিন্তা করছি। আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকলের সাথে সম্পর্কে বিশ্বাসী। এটা কোনো বিশেষ দেশ আলাদাভাবে আমরা কাউকে দেখি না, সকলের সাথে সম্পর্ক থাকবে। বাংলাদেশের মানুষের সাথে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে, দুই দেশের সম্পর্ক থাকবে। বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা জানতে চান। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে ওরা জানতে চেয়েছে যে কতদিন হতে পারে নির্বাচন ইত্যাদি নিয়ে ওরা জানতে চাচ্ছে, এগুলো বিষয়ে। আমরা বলেছি আমরা তো ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি, যত শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে। আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি, আমরা কোনো টাইম ফ্রেম বলিনি। আমরা বলেছি এটা আমরা সরকার, বর্তমান ইন্টারিম সরকারকে আমরা সমর্থন দিচ্ছি, তাদের যে কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি এবং আমরা একসাথে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এই রিফর্মসগুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো তাড়াতাড়ি করে একটা নির্ধারিত সময়ে আমরা হয়তো বা একটা সুষ্ঠু নির্বাচন এবং এর জন্য যে নির্বাচন কমিশন সহ যে রিফর্মসগুলো করা দরকার নির্বাচনের বিষয়ে, সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। সবশেষ 2011 সালে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছিল বিএনপি। এরপর দেশটির সাথে ক্রমান্বয়ে সম্পর্কের অবনতি হয় দলটির। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাওয়া নিয়ে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হয় মস্কো। সেই সরকারের নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্ব নানা আপত্তি জানালেও হাসিনা সরকারকে আগলে রাখেন পুতিন সরকার। টানাপোড়েন বাড়ে বিএনপির সাথে দেশটির। সম্পর্ক তলানিতে ঠেকে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাষ্ট্রদূত মন্টিটস্কির এক মন্তব্য ঘিরে 7 জানুয়ারির ভোটের পর রাষ্ট্রদূত বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য ভুল, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো দ্বিমত নেই, জনগণের ভোটেই নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ জানিয়ে সেই সময় বাক যুদ্ধে জড়িয়ে পড়ে বিএনপি। দলের নেতা রুহুল কবির রিজভী এক বিবৃতিতে রাশিয়ার সমালোচনা করে বলেন, মন্টিটস্কির বক্তব্য অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও আওয়ামী সুলভ। হাসিনা সরকারের পতনের পর দুপক্ষের অবশেষে বরফ গলতে শুরু করেছে, যার সূচনা হলো বৃহস্পতিবারের এই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে।